আসুন আজকে আমরা অর্থগুলো জানার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আশ্রয় চাই বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা লিখে দেওয়া হয়েছে, তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে। আল্লাহ কোনো কিছু লিখে দিলে সেটা ফরজ, মানে ফরজ করে দেওয়া হয়েছে। আলাইকুম, তোমাদের জন্য, আসিয়াম, রোজাকে। আরবি ভাষা হলো সিয়াম, ফার্সি ভাষায় রোজা। আমরা সিয়াম বলা প্র্যাকটিস করাই ভালো, কারণ রব্বুল আলামিন যে শব্দগুলো ব্যবহার করেন ওটার সমান অর্থ কোন শব্দ দিয়ে প্রকাশ করা সম্ভব না। যেমন আল্লাহ শব্দের অর্থ আপনারা কোনো ভাষাতেই করতে পারবেন না। কেন পারবেন না? যদি বলেন যে আল্লাহ অর্থ ভগবান, নাউজুবিল্লাহ, সরাসরি তো বোঝা যায় ভগবান। হিন্দুদের তাদের আবার ভগবতী আছে। ঈশ্বর যদি বলেন তো ঈশ্বরের ওদের স্ত্রী আছে। খ্রিস্টানদের গড যদি বলেন তো গডের আমাদের ছেলে মেয়ে আছে। এজন্য আরবি শব্দগুলো চর্চার চেষ্টা করি। এটা আজকে একটা আমাদের শিক্ষা। আমরা রোজা না বলে চেষ্টা করবো সবসময় কি বলা, সিয়াম। আমরা সিয়াম পালন করি। আল্লাহ বলছেন তোমাদের জন্য সিয়াম লিখে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। কামা, যেভাবে কুতিবা লেখা হয়েছিল, ফরজ করা হয়েছিল। তার মানে পরবর্তী জমানার যত কেতাব, আল্লাহ প্রদত্ত কেতাব, সব কেতাবে লিখে দেওয়া ছিল। এটা শুধু আমার আপনার জন্য নয়। তার মানে এই ইবাদতটা খুবই গুরুত্বপূর্ণ এক ইবাদত। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর প্রিয়পাত্র হওয়ার জন্য আমাদের সিয়াম নামক আমলটা খুবই একটা গুরুত্বপূর্ণ আমল। কামা কুতিবা, যেভাবে লেখা হয়েছিল, আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো, আল্লাহকে চিনতে পারো, আল্লাহকে বুঝতে পারো, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারো। আপনারা বিভিন্ন জায়গায় লাআল্লাকুম তাত্তাকুন, আমি তো একটা কথা বলেছি যে আরবি সরাসরি বাংলা অর্থ প্রকাশ করা খুবই কঠিন। কেতাব পুস্তকে বাংলা যেহেতু পড়তে বললাম, আপনারা হয়তো দেখবেন সেখানে লেখা আছে যাতে করে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। তাত্তাকুন মানে তো ভয় করা না। আরবিতে ভয়ের অন্য আরবি আছে। খশিয়া মানে ভয়, খাউফ মানে ভয়। তাহলে তাত্তাকুন একটা ব্যাখ্যামূলক একটা শব্দ। আমি বললাম আল্লাহ সচেতন। মানুষ ভয় করে একজন থেকে আরেকজন থেকে পালায়া যায়। আমরা ভয় করে কি আল্লাহ থেকে পালাতে পারবো? যেহেতু আল্লাহ থেকে পালাতে পারবো না, এজন্য আল্লাহ সচেতন মানে আল্লাহর ব্যাপারে জানবো, বুঝবো, আল্লাহ কি বলেছে সেগুলো পালন করবো ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে। তাহলে আল্লাহ সচেতন তাত্তাকুনের অর্থটা কাছাকাছি হয়। তার মানে সিয়াম পালন করলে কাজটা হওয়া সহজ। সিয়ামের মধ্যে এমন কিছু আছে যার মাধ্যমে সারাদিন যখন আপনি না খেয়ে থাকি, সব সময় আল্লাহকে স্মরণ করা,
আল্লাহর হুকুম মানা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে সবের আশা করা, এগুলো সুবিধা হয়ে যায়। আইয়ামান মাদুদাত, মাত্র কয়েকদিন। আল্লাহ বলছেন এক মাসও বলেন না, আল্লাহ বলেন কি এটা কয়েকদিনের ব্যাপার। দেখেন আমরা যেহেতু রমজান আসার এখনো 10-12 দিন আগে এই কথাগুলো বলছি, আল্লাহ সহজ ভাবেই বলছেন যে দেখো মাত্র কয়েকদিন, খুব বেশি দিনের কাজ না, তোমরা মাত্র কয়েকদিনের আমল করলেই তোমরা আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে। আপনার জীবনে অনেক সময় চলে যাবে, অনেক দিন চলে যাবে, আপনার শারীরিক অবস্থা যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, হয়তো আপনি তখন আর সিয়াম পালন করতে পারবেন না, বিপদে দুর্ঘটনায় পড়তে পারেন, আপনার জীবন প্রদীপ যে কোনো সময় নিভে যেতে পারে। আল্লাহ আপনাদের কাজ সুস্থ করলেন, আশাবাদী করে তুললেন, তোমাদের মাত্র কয়েকদিনের জন্য কাজটা দিয়েছি, গোটা বছর তো খাওয়া দাওয়া করছো, গোটা বছর তো তুমি খাচ্ছ, আমি কয়েকটা দিন বিধান দিলাম, তা শুধু দিনের বেলাতে খাবার, রাত তো তোমাদের সব কাজের জন্য আলাদা। মানুষ না খেয়ে থাকলে অনেকে ভাবে যে আমার সমস্যা, আমার দুর্বলতা, আমার অসুস্থতা। হ্যাঁ, কঠোর অসুখ বিসুখের জন্য আল্লাহ ছাড় দিয়েছে, তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে দুনিয়াতে যত অসুখ আছে তার বেশিরভাগ অসুখ এই সিয়াম নামক ওষুধ দিয়ে ভালো হয়। সুবহানাল্লাহ। এটা অসুখ সারানোরই তো জিনিস, আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওষুধ। আল্লাহ বলছেন মাত্র কয়েকদিনের ব্যাপার। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তবে হ্যাঁ, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়, আসলে অসুস্থ, পারবেই না এরকম তো আমি জানি, এরকম অসুখ থাকতেই পারে, আও আলা সাফারিন, অথবা সফরে গেছো, খাওয়ার ঠিক নাই, পানি পান করা ঠিক নাই, কোথায় থাকবে, কোথায় বসবে, পেরেশান আছো, ব্যস্ততা আছে, সেহরি কখন করবে, ইফতারি কখন করবে, তোমাদের জন্য রোজা না রাখলেও চলবে। আল্লাহ ছাড় দিয়েছেন। যদিও সফরে যদি আপনার সুযোগ থাকে, কোনো সমস্যা না হয়, আপনার মনে টান থাকে, আপনি করতে পারবেন, নিষেধ নেই। তবে এটা আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন, আপনি না করলেও করতে সুযোগটা নিতে পারবেন। তার মানে একই কথা, আপনার অসুখ আছে, আপনি যদি মনে করেন যে যাক কষ্ট করে হলো রোজাটা করবো, হ্যাঁ আপনি করতে পারেন, নিষেধ নেই। তবে বড় ধরনের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকলে অবশ্যই ছাড়তে হবে, এটাও বিধান। তবে সিয়াম এত একটা গুরুত্বপূর্ণ আমল, ইবাদত, এটা ছেড়ে দিলে যে তুমি ছাড় পেয়ে গেলে ব্যাপারটা এরকম নয়, পরে এগুলো আদায় করে নিতে হবে। তুমি যদি সুস্থ হয়ে যাও, সফর থেকে বাড়িতে ঘুরে চলে আসলে ওই সংখ্যাগুলো হিসাব করে রাখবে, পরে এগুলোকে পরিপূর্ণ করে নিবে। আমি রমজান আসার 10-12 দিন আগে আলোচনাগুলো করছি কেন? এখন থেকে মানসিক প্রস্তুতি গ্রহণ করি, আমাদের যেন সিয়াম, এবারে রমজান যেন কিছু ফল আমাদের দিতে পারে, প্রস্তুতি গ্রহণ করি। وعلى الذين يطيقونه فدية طعام مسكين, কারোর জন্য যদি এর পরও বলছেন যদি খুবই কঠিন হয়,
সামর্থ্যই নাই, আসলে পাচ্ছে না। এটা আপনি নিজে বুঝবেন যে আমি আসলেই পাচ্ছি না। তাহলে কি করবেন? ফিদিয়াতুন তাআমু মিসকিন, মিসকিনকে খাদ্য দিবেন। কি করবেন? আল্লাহ বুঝালেন তুমি চেষ্টা করো, একান্তই যদি না পারো তাহলে কি করো? ফিদিয়া দিতে হবে। ফিদিয়া, এক রোজার বদলে একজনকে খাওয়াইতে হবে। আমি আশ্চর্য হয়ে যাই যে পরিমাণ মানুষ রোজা না করে আমাদের সমাজে থাকে। আল্লাহর অর্ডার করতেই তো হবে, হয় রোজা করবেন, আর যদি আপনার ভিতরে যুক্তি থাকে যে না আমি অসুস্থ, আমার সমস্যায় পাচ্ছে না, ফিরিয়ে দেবেন। যে পরিমাণ লোক এখন বেরোজগার থাকে, তাহলে তো সমাজের গরিব মিসকিন ফকিরদের বাড়িতে চাহিদাকে ভর্তি হয়ে যেত রোজার মাসে। মানে রোজাও করেন না, খাদ্যও দেন না, আপনার আল্লাহ কোন বিধানটা পালন করেন। আমরা আজকে থেকেই মানসিক প্রস্তুতি নিই, আত্মসমালোচনা করি যে রোজা করব, যদি একান্তই না পারি মিসকিনকে খাদ্য দেব। এর মাঝামাঝি কোনো রাস্তা আমাদের কাছে নাই। গেলি বলেন যে ভাই পেট আলসার, এই সমস্যা, ওই সময় রোজা মাসে দাওয়াত দিতে বের হলে এই কথা বলেন, তো মিসকিনকে খাদ্য দিয়েছেন, সেটাও দেন নাই। কেন দেন নাই? ভাই বলি নাউজুবিল্লাহ, একদিনের খাবার একটা মিসকিনকে আপনাকে তো গোশত পরোটা পোলাও খেতে দিতে বলা হয় না। আপনি যা বাড়িতে খান ওরকম আপনি একটা খাবার দেবেন। আল্লাহ বলেছেন হয় রোজা করবেন, না হলে মিসকিনকে খেতে দিবেন। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যারা এর চাইতে বেশি আমল করতে চায়, আনন্দের সাথে বেশি ভালো করতে চায়, সেটা তাদের জন্যই উত্তম। আল্লাহ ছাড় দেওয়ার কথা বলে আবার ধরছেন, ছেড়ে দিয়ে তেড়ে ধরা। আল্লাহ আমাদের আদর করে দিল। আল্লাহ বলছেন যে দেখো, আবারও বলছে যদি উত্তম কাজটা করো, একটু বেশি ভালো কাজ করো, সেটাই ভালো। এই বেশি ভালোর ব্যাখ্যা অনেকে এটা পর্যন্ত দিয়েছে, আজ বেশি ব্যাখ্যা দেবো, আজ খালি অর্থ। অনেকে বলেছেন যে হয়তো কষ্ট মনে হলো, হয়ে কি করলো, মিসকিনকে ফিরিয়ে দিয়ে দিল। পরে আবার মনে করলো যে না রোজা গ্রহ করবো, সুস্থ হয়ে গেল, মিসকিনকে ফিরিয়ে দিয়েছিল, দিয়েছে, কি হয়েছে, এখন রোজা গ্রহ করবো, তাহলে কাজটা ডবল হলো না? কে কে বলছেন এটা ব্যাখ্যা এটা হবে। হয়তো 10টা মিসকিনকে খাবার হয়ে গেছে, রমজানের পরে ভাবলো যে না শরীরটা খুব ভালো মনে হচ্ছে, আল্লাহ ছাড় দিবে কিনা, রোজা গ্রহ করি। তাহলে রোজা করলো, আবার মিসকিনকেও দিল, ডবল হলো। আল্লাহ বলছেন এরকম যদি করো, এটা তোমাদের জন্যই ভালো। ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এত কথা বলার পরে আল্লাহ বলছেন যে বান্দারে, আমি তোদেরকে আবার বলছি, তোরা যদি রোজাটা করিস, সিয়ামটা করিস, এটাই ভালো হবে যদি তোরা বুঝিস। আল্লাহ চায় আমরা রোজা যেন করি, আল্লাহ চায় কষ্ট হলো যেন রোজাটা করি। তবে ছাড়গুলো আপনাদের করে দিয়েছি, ছাড় নিতে পারবেন। রোজা করলে কি হবে? এটাই উত্তম হবে। আমরা দুটো আয়াত কেবল পড়লাম, 183, 184। যারা পরে আসলেন তাদের জন্য বলি, আমরা আলোচনা করছি সূরা বাকারা 23 নম্বর রুকু। কোরআনুল কারিমে রমজান মাসের সিয়াম পালনের বিধিবিধান নিয়ে একটা জায়গাতেই আলোচনা, সেটা হলো সূরা বাকারা 23 নম্বর রুকু, আয়াত নম্বর 183 থেকে 188। আপনারা আজকে শুনেন এবং পারলে বাড়ি যে আমার বিদায় নেবেন, আপনাদের জন্য লাভ হবে ইনশাআল্লাহ।
রব্বুল আলামিন 85 নম্বর আয়াতে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাস সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে আল কোরআন। হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য হেদায়েত। আবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এটা হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, অতএব যারা এই মাসটা পাবে তাদের জন্য রোজা রাখাটাই উত্তম হবে। যারা এই মাস পাবে তারা যেন রোজা রাখে। আল্লাহ আবার বলছেন, দেখো বান্দারা, তোমাদের এতক্ষণ বললাম তোমরা আল্লাহ সচেতন হও, তাকওয়াবান হও, মুত্তাকি হও, পরহেজগার হও, এজন্য তোমরা সিয়াম পালন করো। কিন্তু এখন তোমরাকে আবার বলছি রে বান্দা, আমি এই মাসে কোরআন নাজিল করেছি, যে কোরআনটা হেদায়েত, মানুষের জন্য হেদায়েত। মানুষেরা কোনটা সঠিক কোনটা ভুল চিনতে পারবে, সত্য মিথ্যা বুঝতে পারবে। ফুরকান, এই হেদায়েত গ্রন্থ দেখে মানুষ জাহেলিয়াত থেকে নিজেকে বাঁচাতে পারবে, অন্যায় ন্যায় চিনে ন্যায় পথে টিকতে পারবে, সত্য মিথ্যার পার্থক্য বুঝে সত্য পথে আসতে পারবে। আমি এরকম একটা মহামূল্যবান গ্রন্থ আল কোরআন এই মাসে নাজিল করেছি। ফামান শাহিদা, অতএব যারা এই মাসটা পাবে, মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তারা যেন অবশ্যই মাসে কি করে রোজা রাখে। এটা আর একটা অংশ শুধু তাকওয়াবান পরহেজগার হওয়ার জন্য সিয়াম নয়, আল্লাহ বলছেন কোরআনের জন্য আমি কোরআন দিয়েছি এ মাসে। হাজার বছরের লাখো বছরের সাধনার পর সর্বশ্রেষ্ঠ সংস্করণ আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে যত ওহীর বিধান কিতাব এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব দিয়ে আমি এই মাসে নাজিল করেছি রে বান্দা। অতএব তোরা একটু সম্মান সূচক ভাবে কি কর, এই মাসে রোজা কর। ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى, তবে রে বান্দা তোদেরকে আবার আমি ছাড় দিচ্ছি, যদি আসলে অসুস্থ থাকিস বা সফরে থাকিস তাহলে কি করতে পারবি, পরে করতে পারবি। পরে পরে করার কথা আগে বলা হয়েছে, ছেড়ে ফিদিয়ার কথা কিন্তু অনেক পরে। আগে হলো যদি ছেড়ে দাও তাহলে তো পরে পরিপূর্ণ করে নাও, যে কদিন বাদ সে কদিন পরে করে নিতে বলা হয়েছে। আসলে ফিদিয়ার আজকে তো ব্যাখ্যা দিচ্ছে না, তারপরে একটু বলি ফিদিয়াটা কখন, যখন দেখবেন যে অ্যাকচুয়ালি আমার দ্বারা পরেও করার সম্ভব না, এমন রোগী যে রোগ ভালো হওয়ার সুযোগ সম্ভাবনা নাই, এরকমদের জন্য ফিদিয়া। আর না হলে আপনি পারলে আপনাকে রোজাটাই করে নিতে। يريد الله بكم اليسر ولا يريد بكم العسر, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠিন করতে চান না। আমি আল্লাহ সচেতন হওয়ার জন্য সিয়াম পালন করতে বলেছি, আমি কোরআন নাজিলের জন্য সিয়াম পালন করতে বলেছি, কিন্তু তারপরও তোমাদের বলছি আমি তোমাদের জন্য কঠিন করতে চাই না, সহজ করতে চাই। এজন্য তোমরা যদি বিপদে থাকো, সমস্যায় থাকো, অসুখ থাকে, সফরে থাকো, তাহলে পরবর্তীতে পূরণ করো। আমি তোমাদের জন্য সহজ করতে চাই, কঠিন করতে চাই না। ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। ولتكملوا العدة, যারা সংখ্যাগুলোকে পূর্ণ করে, ولتكبروا الله, আল্লাহর বরত্ব ঘোষণা করে, আলা মা হাদাকুম, আমি যে বিধান দিয়েছি সেই নিয়ম মতে, অথবা আমি যে হেদায়েতের গ্রন্থ দিয়েছি তার শুকরিয়া স্বরূপ, আমি যে নিয়মে হেদায়েত দিয়েছি সেই নিয়মে, অথবা
আমি যে হেদায়েতের গ্রন্থ তোমাদেরকে দিয়েছি তার সুক্রিয় স্বরূপ তোমরা কি করো? সংখ্যাগুলো পূর্ণ করো, রোজাকে করো, আল্লাহর বরত্ব ঘোষণা করো, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, তাহলে তোমরা কৃতজ্ঞশীল বান্দাতে পরিণত হতে পারবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের তো মুসল্লি শুরু থেকে থাকে না, মাঝে মধ্যে আসে। এই জন্য মাঝে মধ্যে আজকে সচেতন করছে। অনেকে ভাবতে পারেন যে রোজা আসে, রোজার আলোচনা। আচ্ছা বলেন তো, রোজা শুরু পরে এক সপ্তাহ পরে থেকে শুরু করি, তাহলে 5 দিনের গুরুত্ব তো তৈরি হলো। আমাকে দরকার 1 তারিখ থেকে ধরা, নাকি এখন থেকে প্রস্তুতি। এজন্য একটু স্মরণ করাছি ভাইয়েরা আমার, যারা হাজির আছি, যারা হাজির আছেন, পূর্বে কি করেছেন না করেছেন। আমাদের যেহেতু জান্নাতে যাওয়াই লাগবে, জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নাই, জান্নাতেই যেতে হবে। এজন্য আমরা আগামীতে যে রমজানটা আসছে, এই 10-12 দিন পরে, এটা যেন সঠিকভাবে এর হক আদায় করে, আল্লাহর দেওয়া নিয়ম বিধান অনুসরণ করে, সুস্থ সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই সিয়ামগুলি পালন করতে পারি, রমজানের মর্যাদা রক্ষা করতে পারি। এই জন্য এখন থেকে আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। আপনারা হয়তো খেয়াল করছেন না, অনেকে খেয়াল করছেন যে সিয়াম যে সামনে আসছে, রোজা করবো কি করবো না এই বিষয়ে যদিও চিন্তা ভাবনা হয়তো কম। বাজারগুলোতে যান, ঈদের বাজার শুরু হয়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, দোকানে দোকানে আপনার গাড়িতে গাড়িতে চিনি, সেমাই, মুড়ি নামা শুরু হয়েছে। ওরা প্রস্তুতি নিচ্ছে ব্যবসার জন্য। তা আমার যে মূল প্রস্তুতি সিয়াম পালন করতে হবে, এই বড় কাজের প্রস্তুতি কি নিতে হবে না? প্রস্তুতি নিতে হবে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ, যখন আপনাকে জিজ্ঞাসা করে আমার বান্দা, আল্লাহ আমাদের কত ভালোবাসেন, ভাষাটা শুনেন। وَإِذَا سَأَلَكَ, এবং যখন আপনাকে জিজ্ঞাসা করে ইবাদি, আমার বান্দা, আল্লাহ আমাদেরকে বলছেন আমার বান্দা তোমাকে জিজ্ঞাসা করে, রাসূলকে জিজ্ঞাসা করে, সালাকা ইবাদি আন্নি, আমার ব্যাপারে, ফাইন্নি করিব, তুমি বলে দাও আমি তাদের নিকটে। সুবহানাল্লাহ। মনে করেন যে এখানে যারা এখন বসে আছেন, এর তো ব্যাখ্যা অনেক, আজকে ব্যাখ্যা দিতে চাচ্ছে না, শুধু আয়াতগুলো স্মরণ করতে চাচ্ছে। এই ব্যাখ্যাটা দিয়ে অনেক ব্যাখ্যা। আমি এই মুহূর্তে বলছি যে যারা এই মসজিদে হয়তো বসা আছেন, তারা হয়তো ভাবছেন যে আমার তো এরকম একটা সমস্যা আছে, আমার তো এরকম একটা ঘটনা আছে, আমি এটা কিভাবে কি করবো, হুজুরকে কি বলা যাবে না, কোন হুজুরকে বলবো না বলবো, কাকে বলে সমাধান পাবো, এরকম মাথা অনেক কিছু ঘটতে পারে না। মনে করেন যে আল্লাহ ওটাকে মনে করে বলছে যে বান্দা, হে রাসূল, তখন তো রাসূল ছিলেন, এখন তো রাসূল নাই, এখন অনেক আলেম ওলামা, অনেক রকম চিন্তা ভাবনা, কাকে বলবো না বলবো এটা ভাবতে পারেন। আল্লাহ নিজে থেকে জবাব দিচ্ছেন, বান্দারে ভয় করিস না, তোরা আমাকে ডাক, আমি তোদের কাছেই আছি, আমাকে ডাক, আমি তোদের কাছেই আছি, ফাইন্নি করিব, আমি তোদের খুবই নিকটে আছি, আমাকে ডাকলি আমি সাড়া দিব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান, বান্দা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই, কোনো ভয় নাই। সঠিক পথ পাওয়ার জন্য, হেদায়েতের পথে আসার জন্য, কোরআনকে বোঝার জন্য, আগামী মাসের সিয়াম যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি, এজন্য সাহায্যের জন্য ডাকতে হবে শুধু তাকে, আমার আল্লাহকে ডাকতে হবে। যদি আল্লাহকে ডাকেন
আল্লাহ আপনার ডাকের জবাব দিলেন। আল্লাহ নিজে এই আয়াতে সে কথা বলেছেন, সালাকা আপনাকে জিজ্ঞাসা করে ইবাদি আমার বান্দা। আল্লাহ বলছেন আমাদেরকে, আমার বান্দা জিজ্ঞাসা করে আমি আমার ব্যাপারে ফাইননি করি, আপনি বলে দিন আমি তাদের নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাই জাদান, তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিই। ফালিয়াস্তাজিবুনি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, অতএব তাদের উচিত আমার ডাকে সাড়া দেওয়া, আমার উপরে বিশ্বাস স্থাপন করা। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা সঠিক পথটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহ? আমাকে ডাকলেই তো আমি সাড়া দিই। কে আল্লাহকে ডাকেন না বলেন? দেখলে যারা আছেন কেউ কেউ আল্লাহকে ডাকি না। এর অর্থে আমরা সবাই ভালোই বান্দা, আমরা আল্লাহকেই তো ডাকি। যখন বিপদে আমরা পড়ি, সমস্যায় পড়ি, যখন কোনো কুল কিনারা থাকে না, তখন প্রত্যেকটা মানুষ, শুধু মুসলমান নয়, বিধর্মী পর্যন্ত একজনকে ডাকে। এ কথা কোরআনে লেখা আছে যে আল্লাহকে ডাকে, সবাই ডাকে। শেষ সময় তো সবাই কাকে ডাকে? আল্লাহকেই ডাকে। কিন্তু কথা হলো আল্লাহ বলছেন বান্দারে, তোরা যেহেতু আমার কাছে আশ্রয় নিস, আমার ব্যাপারে জিজ্ঞাসা করিস, আমার কাছে ধর্ণা দিস, তোদের কাছে আমার একটা আবদার, তোদের একটা করণীয়। ফালিয়াস্তাজিবুনি, তোদের উচিত আমার ডাকে সাড়া দেওয়া। ওয়ালিউমিনু বি, তোদের ঈমানকে মজবুত করা দরকার। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তোরা সঠিক পথটি পেয়ে যাবি। সুবহানাল্লাহ। মানে আমরা ডাকবো, ভালো কথা, আপদে বিপদে দুঃখে কষ্টে যে অবস্থায় থাকেন না কেন আল্লাহকে ডাকবো, আল্লাহ সাড়া দিবেন। আল্লাহ কাফেরেরও কথা শোনেন, মুশরিকেরও কথা শোনেন, বিধর্মীরও কথা শোনেন, কারণ সবাই আল্লাহর সৃষ্টি। আমরা বর্ণনাগুলোর কেতাবে পাই ফেরাউনও আল্লাহকে ডাকতো, আল্লাহ তারও কথা শুনতো। সুবহানাল্লাহ। আমরা যেহেতু আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর কাছে সাহায্য গ্রহণ করি, আমাদের উচিত আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া। কথা কি বুঝতে পেরেছেন? আলোচনা কিসের ছিল? আলোচনা ছিল রমজানের সিয়াম পালন করতে হবে। আল্লাহ আসলে এই আয়াতে কথাটা বুঝাতে চেয়েছেন, তোদের উচিত আমার ডাকে সাড়া দেওয়া। আমি তোমাকে একটা ডাক দিচ্ছি, আগামী রমজান মাস আসছে, 1 তারিখ থেকে সিয়াম পালন করতে হবে। অতএব তোদের উচিত 1 তারিখ থেকে যেন সিয়াম পালন করা যায়, এই ব্যাপারে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। রব্বুল আলামিন এরপরে 187 নম্বর আয়াত, 187 নম্বর আয়াতে রব্বুল আলামিন সিয়ামের বিধিবিধানগুলো জানিয়ে দিয়েছেন। বিধিবিধান, মানুষের কিছু সমস্যা, কিছু জটিলতা যেগুলো ছিল বা হয়েছিল, রাসূলুল্লাহর সামনে উপস্থাপিত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সে সমাধানগুলো কোরআনের আয়াতে দিয়ে দিয়েছেন। তার মধ্যে কি কি ছিল আমরা আয়াতগুলোর অর্থ একটু মনোযোগের সাথে শুনলে বুঝতে পারবো। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাস, তোমাদের জন্য সিয়ামের রাত্রে স্ত্রীর কাছে যাওয়া হালাল করা হয়েছে। অনেকের কাছে এটা পরিষ্কার ছিল না। আসলে সিয়াম হচ্ছে দিনের বেলাতে, রাত্রের জন্য কোনো সিয়াম নাই। সিয়ামটা হলো দিনের বেলা। অনেকে চিন্তা করেছিল যে রমজান মাস, গোটা মাস তো রোজা, তাহলে রাতেও মনে হয় আমাদেরকে, এরকম কিছু ব্যাপার স্যাপার ছিল, যেহেতু আজকে কম ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ ছাড় দিলেন যে না, তোমরা ইলা নিসাইকুম, তোমার স্ত্রীদের কাছে যেতে পারবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। মানে ঘনিষ্ঠ বিষয় বোঝানোর জন্য আমরা একটু শব্দ ব্যবহার করেছেন।
علم الله أنكم كنتم تختنون أنفسكم فتاب عليكم وعفى عنكم আল্লাহ জেনে নিয়েছেন তোমরা নিজেরা নিজেদের উপরে খেয়ানত করছিলে, তাকে তালুন খেয়ানত করছিলে, আনফুসাকুম নিজেদের উপরে, ফাতাবা আলাইকুম আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন, ওয়াফা আনকুম এবং আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। মানে যেহেতু স্ত্রীদের কাছে যেতে যাওয়া যাবে কি যাবে না এটি স্পষ্ট ছিল না, বা আগের যুগের যে সিয়াম ছিল যুগে যুগে হয়তো তাদের কাউরির কাছে নিষেধ ছিল। যখন আমাদের কাছে দ্বিতীয় হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার দ্বিতীয় বছরে এসে সিয়ামকে ফরজ করা হলো, নতুন সাহাবায়ে কেরাম রোজার বিধান শুনলেন, রোজা শুরু করলেন। এখন এই বিষয়গুলো তাদের কাছে জানা ছিল না, যাবো কি যাবো না এরকম করতে আবার নিষেধও নাই, অনুমতি আছে কিনা জানি না, হয়তো না জেনে কাজ করে ফেলতো। এতে করেই বলা হয়েছে তারা নিজেরা নিজেদের উপর খেয়ানত করে ফেলেছে। এখানে একটা বিষয় দেখেন, গুরুত্বপূর্ণ বিষয়, আপনি একটা বিষয় যদি না জেনে কাজ করেন তাহলে এটা একটা অন্যায়। যে কোনো বিধান জেনেই কাজ না করতে হবে। এটা তাদের জন্য হয়তো পাপ ছিল না, কিন্তু তারা সন্দেহ বশবর্তী হয়ে করেছিল। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের উপর খেয়ানত করছিলে, না জেনেই সিদ্ধান্ত নিতে পারছিলে না, করেও ফেলছিলে। আমি এটা জেনে ফেলেছি, তোমরা অনুতপ্ত, আমি জানি, তোমাদের মাফ করে দিলাম, তোমাদের তওবা কবুল করে দিলাম। ফালানা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। অতএব তোমরা এখন থেকে স্ত্রীদের কাছে যাবে এবং তোমাদের জন্য যা বৈধ করা হয়েছে সেটা তোমরা তালাশ করবে। পাকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা খাও আর পান করো, মানে রাত্রিবেলাতে তোমাদের সিয়াম নাই, তোমরা যে ইফতার করেছো তারপর থেকে খাবে এবং পান করবে, সারা রাত তোমাদের জন্য অনুমতি। কতক্ষণ অনুমতি? ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। যতক্ষণ না পূর্ব আকাশে ঘন কালো অন্ধকারের ভিতর থেকে সাদা শুভ্র একটা রেখা ফুটে ওঠে, মানে সুবহের সাদেক। রাত্রে হয়তো অনেকে ঘোরাফেরা করেন, বা অনেকের আজকালকার যুগে বাহির হওয়ার সময় হয় না। শেষ রাতে দেখবে যে দুপুর রাত পর্যন্ত, এটা আপনাদের একটা আলামত বলছি আর কি, দুপুর রাত পর্যন্ত 12টা-1টা পর্যন্ত দেখবেন যে সাধারণ একটা রাত, মানে এমনি হঠাৎ করে দেখবেন যে শুভের সাদেকের আগে 1 ঘন্টা হঠাৎ করে মনে হয় চতুর্দিক অনেক কালো হয়ে যায়। আজকে আমি কথাটা বলছি, আপনারা একটা খেয়াল করবেন যদি মন চায়, হঠাৎ করে অনেক কালো হয়ে যায়, মানে রাত্রির একটা যে আবেশ, এটা একবার শেষ রাতের আগে একটা প্রকাশ পায়। কিছুক্ষণ পর আবার দেখবেন যে আস্তে আস্তে সাদা হওয়া শুরু হয়েছে। এই যে কিছুক্ষণ পরে আবার সাদা হওয়া শুরু হয়, এটা হলো সুবহের সাদেক। একটাকে বলা হয় সুবহের কাজের গভীর অন্ধকার, তার বুক চিরে একটা সুবহের সাদেক, একটা আলোর আভা ফুটে উঠছে। এই আলোর আভা ফুটার আগ পর্যন্ত তোমরা খাও আর কি করো, তোমরা পান করো। এখন ঘড়ি ঘন্টার যুগ, তারপরেও আপনাকে তো কেউ প্রতারিত করতেও পারে। আমার টাইম দেখে আপনি করবেন কেন? কোরআনের বিধান অনুযায়ী আপনি একদিন টেস্ট করবেন যে আসলে কোনটা সুবহে কাজের আর কোনটা সুবহে সাদেক। সুন্নাতিন ওয়াসিয়ামা ইলাল লাইল, আর তোমরা সিয়াম পূর্ণ করো রাত পর্যন্ত। ইলাল লাইল, এখানে লাইল শব্দ ব্যবহার করেছে, লাইল পর্যন্ত, রাত পর্যন্ত সিয়াম পালন করো। এখন অনেকে এটা নিয়েও সমস্যা হয়েছিল, এখনো সমস্যা আছে। আগে জানতাম না, এখন বিভিন্ন আলেমার সাথে কথাবার্তা বলি,
তারপরে দেখা যায় যে এখন আবার কেউ কেউ বাহাদুরি করে, রাইট মানে তো রাইট, রাত মানে এসা, বুঝলেন না? এসা পর্যন্ত রোজা করতে হবে। এরা হলো মুনকিরিনে হাদিস, হাদিস দ্বারা মানে না। কিন্তু আমরা তো হাদিস মানি, কোরআনের ব্যাখ্যা হাদিস। কোরআনের কোনো ব্যাখ্যা বুঝতে না পারলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন ওটাই আমাদেরকে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত বলতে বুঝিয়েছেন সূর্যটা যেমন পশ্চিম দিকে ডুবে গেল তখনই তোমরা পূর্ব দিকে তাকাবে, ওদিকে একটা কালো কালো ভাব, মানে এদিকে রাত শুরু হয়ে গেছে। এদিকে যতই আলো আলো থাকুক, সূর্য যেমন ডোবা শেষ তেমনি দেখবেন যে রাত শুরু হয়েছে, মানে পূর্ব দিকে অন্ধকার শুরু হয়ে গেছে। এই যেমনই শুরু হয়ে গেল তোমার ইফতারি শুরু হয়ে গেল, মানে তুমি রোজা শেষ করতে হবে, অর্থাৎ তোমার রোজা এখন পরিপূর্ণ করে ফেলতে হবে, আর বেশি দেরি করা যাবে না। ولا تباشروهن وأنتم عاكفون في المساجد। আর যদি তোমরা ইতিকাফে থাকো রমজান মাসে, এই খেয়াল করি আপনারা আবার অন্য দিকে, আমি শেষের দিকে চলে এসেছি। আমরা অনেক বিধিবিধান জানি না, একটু জেনে নিই। সামনে সিয়াম আসছে, রমজান আসছে, যাতে এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। রমজান মাসের আরো একটা গুরুত্বপূর্ণ কাজ কি জানেন? ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। এটার জন্য এখন থেকে চিন্তা রাখতে হবে, হঠাৎ করে পারবেন না। আমাদের মসজিদ জমা হয়েছে ক বছর হলো, এটা রমজান আসলে দুটা হবে। তার আগে ছিল অক্তিয়ার, গত বছর ছিল রমজান, এই আপনার জুমার মসজিদে ছিল। আমার মসজিদে কেউ যদি কাছে বসে, আমাদের জন্য সমস্যা কে জানেন? হুজুর বলছেন আপনি হুজুরই থাকেন, তা আমি যদি আপনাকে বলি তো আমি তো জীবন হলে একদিন হলে থাকি, যে আপনি কয়দিন থেকেছেন? আমি ওটা বলতে পারি না। আপনার পার আপনাকে হতে হবে, আমার পার আমাকে হইতে হবে। রমজান মাসের আরো একটা গুরুত্বপূর্ণ কাজ কি? ইতিকাফ করা। শেষ 10 দিন মসজিদে বাড়ি ঘর ছেড়ে একেবারে চলে আসে। বাড়ির লোকেরা খাবার পৌঁছায় দিয়ে দিবে, আর না দিলে সমাজের লোকেরা পৌঁছায় দিবে, আপনি আল্লাহ নামে চলে আসবেন। এটা হচ্ছে ইতিকাফ, অবস্থান করা। এই ইতিকাফ আলোচনা পরে হবে, এটা এখন থেকে প্রস্তুতি নিতে হবে, এটা মাথায় রাখি যে হ্যাঁ এবার রমজান 10 দিন। এই সময়ে ওয়ালা তুবাশিরুহুন্না, এই সময়ের জন্য ওই কথাটা ঠিক। স্ত্রীর কাছে কিন্তু এই 10 দিন যাওয়া আর যাবে না। ইতিকাফের সময়তে এই 10 দিন ওটাও বাদ। ওই কথা আল্লাহ আবার পরে নিয়ে এসে মনে করেছেন যে তোরাকে তো শুরুতে বললাম যে তোরা রমজানের রাতে স্ত্রীর কাছে যাইতে পারবি, মাথাতে রাখ ইতিকাফে থাকলে কিন্তু যাওয়া আর যাবে না। তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। আল্লাহ এই বিধানগুলো তোমাদের কাছে বর্ণনা করলেন, তোমরা এই ধারে কাছে যাবা না। আল্লাহর বিধান খসা মাজা করতে যাবা না, যেভাবে আছে ওইভাবেই পালন করবে। বিধানের একবারে কান্ডা দিয়ে চললে বিধান লঙ্ঘন হতে পারে, একটু একটু দূরে দূরে থেকে বিধি বিধানগুলো সঠিকভাবে পালন করে নিতে হবে। আল্লাহ এভাবে বর্ণনা করেন তার আয়াতগুলোকে লিন্নাসে, মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা সকলে আল্লাহ সচেতন হয়ে যেতে পারে। তাই আল্লাহ এই বিধানগুলো কেন বর্ণনা করবেন? যাতে আমরা সবাই তাকওয়াবান পরহেজগার বা আল্লাহ সচেতন হয়ে যেতে কি পারি। এই রুকুর শেষের ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। অতুদলু বিহা ইলাল হুকামি তাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, অন্যের সম্পদ ভোগ করার জন্য তোমরা বিচারকের কাছে সালিশ নিয়ে যেও না। বিলিসনে, এটা পাপাচার। ওয়ান্তুম তাআলামুন, তোমাদের এটা জানা উচিত। আইনের ফাঁক বুঝেন না? আইনের ফাঁক
তা আইনের ফাঁক দিয়ে তো আপনি বিচারকের কাছে যে আপনার সম্পদ ভোগ করতেও পারেন না, আইনের ফাঁক পেয়েছে কিন্তু না পান না। আল্লাহ তাকওয়ার ব্যাখ্যা দেওয়ার পর বলছেন, হে বান্দারা, তুমি অন্যায় ভাবে মানুষের সম্পদ খাও না, আর কারোর সম্পদ দখলের আশায় বিচারকের কাছে যাইও না। এটা পাপাচার, এটা তাকওয়ার খেলা। এখান থেকে শুরু হলো তাকওয়া অর্জন হয়ে গেলে আপনার কাজ কি হবে সেটা তার একটা আয়াত আল্লাহ এই রূপের শেষে দিয়েছে। সম্মানিত মুসলমান দেখলাম, আমরা শুধুই মাত্র একটা রুকু সরল অর্থ মাঝে মাঝে খুব সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এই রুকুটা হলো সিয়ামের জন্য, রমজানের জন্য। আমাদের রমজান মাস আসছে, এই করণীয় কাজগুলো বিধিবিধান এই মাত্র একটি সূরা বাকারার এই 23 নম্বর রুকু অর্থাৎ 183 থেকে 188 নম্বর আয়াতে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন। আশা করি আজকে যতটুকু শুনেছি বুঝেছি নিজেদের উদ্যোগে আরো বেশি জানা বোঝার চেষ্টা করি। আগামী রমজান যেন আমরা যে কোনো সময়ের তুলনায় অধিক গুরুত্বের সাথে, অধিক মর্যাদার সাথে, অধিক সুন্দরভাবে হক আদায় করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি